হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, চলো সকাল থেকে রাত অবধি আজকে আমি কি রান্না বান্না করি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, সকাল সকাল পটল ভাজছি, পটল বটি করছি, পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে নুন মিষ্টি হলুদ দিয়ে এই যে পটল বটি হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। তো সকালে আগের দিনের ভাত আছে, পিন্টুদাকে এই পটল বটি দিয়ে ভাত দেব। আর মেয়ের জন্য করছি হচ্ছে ওটসের গোলা রুটি। এই যে দেখো, পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, সামান্য নুন দিয়ে ভালো করে মানে ওটসটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে সুন্দর করে মেখে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে এই যে করছি হচ্ছে ওটসের গোলা রুটি। তো মেয়ে বলেছে একটা খাবে, বেশি খাবে না। আর এই গোলা রুটি মানে ওটসের রুটি খেলে না, মোটামুটি ওটসের তুমি যাই খাবে পেটটা ভীষণ ভারী করে দেয়, পেটটা ভরিয়ে দেয়। সেই জন্য মেয়ে একটা খাবে বলেছে, তাই একটা গোলা রুটি করে দিয়েছি মেয়েকে সস দিয়ে। এই যে দিয়ে দেবো এখন, মেয়ে খাবে ওটসের গোলা রুটি। মেয়েকে ডাকলাম, ডেকে বললাম এনে নিয়ে যা। তো মেয়ে হাসছে, দেখো খুব মজা পেয়েছে। সকালবেলায় তো ওকে দিই না এসব, সন্ধ্যের বেলায় বেশিরভাগ সন্ধ্যেবেলাতেই দিই। সকালবেলা পিন্টুদার সঙ্গেই খেয়ে নেয়। তো যাই হোক, আজকে একটু দিলাম। কদিন ধরেই বলছিল যে ওটসের গোলা রুটি খেতে ইচ্ছা করছে, সেই জন্য আর কি করে দিলাম। তো কিছুটা গোলা রয়েছে, ওটা ফ্রিজে তুলে দিয়েছি। তো বন্ধুরা দেখো, এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখানে দেখো করে নিলাম উচ্ছে ভাজা গোল গোল করে। তো উচ্ছের দানা টানা ছাড়িয়ে আমি কিন্তু ভাজি, পিন্টুদার মুখে দানা পড়লে আবার খেপে যায়, সেই জন্য উচ্ছের দানা ছাড়িয়ে ভাজি। আর তাছাড়া না, আমারও ভালো লাগে না উচ্ছের দানা যদি মুখে পড়ে। আর তাছাড়া উচ্ছের দানা খেতেও নেই, সেই জন্য উচ্ছের দানা টানা ছাড়িয়ে সুন্দর গোল গোল করে উচ্ছে ভাজলাম। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, হয়েও এসছে। আর এদিকে দেখো ডাল হয়ে গেছে। আজকে খাবো হচ্ছে আমরা ডাল ভাত, আজকে মাছ রান্না করব না, ডাল করেছি। এখানে দেখো ঝিঙে, মিষ্টি আলু আর ডাঁটা, এইগুলো দিয়ে আমি ডাল করেছি। আমার খুব ভাল লাগে সবজি দিয়ে ডাল করলে, জানো তো বন্ধুরা। এই ডালটা না মটর ডাল, মুগ ডাল সমস্ত, মানে যাই, মানে যে কোনো ডালই করি না কেন সবজি দিয়ে করলে ভীষণ ভালো লাগে খেতে। আর দেখো পাঁচফোড়ন আর হচ্ছে দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা, তেজপাতাও দেওয়া যায়, ওটা দিইনি। এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, ভাত উপর দেওয়া হয়ে গেছে, তারপরে একটু জাল দিয়ে নিলাম। নিচের মানে মাঠটা যে থাকে না, সেটা মরে যায়, সেই জন্য আর কি ভাতটা জাল দিয়ে নিলাম। আর এদিকে আমার ডাল হয়ে গেছে, ডালটা এবার নামিয়ে ফেলবো। দেখো কি সুন্দর দেখতে লাগছে, এই ডালটা দিয়েই না ভাত খাওয়া যায়। ডালের সঙ্গে একটু পাঁপড় ভেজে নিলে একদম ফাটাফাটি খাওয়া, বা ঝুরঝুরে আলু ভাজা, দারুণ লাগে এই ডালটা। আর ডাঁটাগুলো এত মিষ্টি না বন্ধুরা, কি বলবো। আগের দিন পিন্টুদা এনেছিল, আমি পিন্টুদাকে দিয়ে আবার আনিয়েছি, আমি বলছি আবার নিয়ে এসো। এত ভালো না ডাঁটাগুলো, মানে অসাধারণ খেতে। তো যাই হোক বন্ধুরা, এই যে মিষ্টি আলু ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে ডাল করেছি, আর এক গাল ভাত নিয়ে নিয়েছি। আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই জন্য। তাছাড়া হচ্ছে ভাতটা খাচ্ছি কেন, আমি একটু যাবো ডাক্তারখানায়, ডাক্তার দেখাতে, কেন পেটে অসহ্য যন্ত্রণা, সেই জন্য আমি একটু ভাত খেয়ে নিলাম, পিন্টুদার সাথে ডাক্তারখানায় যাব। আর এদিকে দেখো বন্ধুরা, এই যে বেসন নিয়ে এসছে পিন্টুদা। গ্যাস মোছা হয়ে গেছে আমার, বেসন নিয়ে এসেছে। এই যে দেখো, পেঁয়াজ, একটু রসুন কুড়ি দিয়েছি, একটু আদা কুড়ি দিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর হচ্ছে ওই বেসন দিয়ে নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, সামান্য মিষ্টি দিয়ে ভালো করে ডিমটাকে মেখে নিয়েছি। আজকে করবো হচ্ছে ডিমের বড়া। ডিমের বড়া দিয়ে খাওয়া হবে হচ্ছে ভাত। তো দেখো, এই যে ডিমের বড়াটা আমি এখন করে রাখবো, খাওয়ার সময় আমি আবার গরম করব। কেননা আমার ভাত খাওয়া হয়ে গেছে। আর পিন্টুদা বলছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তো ডাক্তারখানায় যাবো, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে রাখছি। তো ভাবছিলাম যে এসেই ডিমের বড়াটা ভাজবো, তারপরে ভাবলাম থাক এখনই করে রাখি, কাজটা এগিয়ে রাখি, আর এসে একটুখানি আবার তেলের মধ্যে দিয়ে গরম করে খেয়ে নেব। তো দেখো, এই যে এই মাছের ডিমের বড়াটা খেতে পিন্টুদা ভীষণ ভালোবাসে। অনেকটা মাছের ডিম এনেছে। তো আমি ভাবলাম যে চলো আজকে পিন্টুদার মনের মতো করি, কালকে আবার আমার বা মেয়ের মনের মতো করব। তো কিছুটা ডিম রেখে দিয়েছি। মেয়ে আবার খেতে ভালোবাসে হচ্ছে পেঁয়াজ দিয়ে ঝুরঝুরি করে যে ভাজাটা হয় না ডিমের বড়ার, ও সেটা ভালোবাসে। আমি আবার ভালোবাসি হচ্ছে ডিমের ঝোল, মানে আলু দিয়ে একটু গা মাখা ঝোল হবে, সেটা আমার ভীষণ ভালো লাগে। মানে চাকা চাকা ডিমটা খেতে পারবো, ওইটা আমার ভীষণ ভালো লাগে। পিন্টুদা আবার ওটা খেতে পারে না, মানে খেতে চায় না। পিন্টুদার আবার বড়া খেতে ভালো লাগে।
সেই জন্য আরকি সবার চিন্তা ভাবনা করেই করছি। আজকে যেহেতু ডাল করলাম আর ডালটা তো দারুণ অসাধারণ। ডালের সবজি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। সেইজন্য ভাবলাম যে চলো আজকে ডিমের বড়াটা করি। আর যেই ডিমটা রয়েছে সেই ডিমটা হয়তো মেয়ের ইচ্ছা মতো হয়তো ঝুরি করব। তা না হলে আমার মতো আরকি একটু ঝোল করে খাবো। মেয়ে ডিমের ঝোলটাও খেতেও ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা দেখো বকবক করতে, করতে আমার ডিমের বড়া হয়ে গেছে। তো এখন আমি রেখে চলে যাবো ডাক্তারখানায়। ডাক্তারখানায় চলে গিয়ে তারপরে গিয়ে বাড়ি এসে আবার একটু গরম করব। তো বন্ধুরা গুড ইভিনিং চলে গিয়েছিলাম ডাক্তারখানায়। ডাক্তারখানা থেকে ওষুধ-টষুধ দিল। বলল, "এটা খাও। খেয়ে যদি ব্যথা না কমে তাহলে" আমি আর ডাক্তারখানায় যাওয়ার ভিডিও করিনি। কেননা পিন্টুদার সঙ্গে গেলে ভিডিও করলে না রেগে যায়। তো তারপরে গিয়ে বলল যে, "যদি ওষুধ খেয়ে না কমে তাহলে আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে।" এই হচ্ছে ব্যাপার-স্যাপার। ঠাকুরকে তো মানে ডাকছি যাতে আমার ওই ওষুধ খেয়ে ব্যথাটা কমে যায়। তো বন্ধুরা এই যে সন্ধ্যেবেলা একটুখানি চা, মুড়ি খেয়ে নিলাম। নিয়ে মেয়ে দেখো আঁকছে। এই দেখো কি সুন্দর আঁকছে। তো মেয়েকে আমি কদিন ধরে বলছিলাম যে, "সারাক্ষণ ফোন না ঘেঁটে একটু আঁকাটা তো প্র্যাকটিস করতে পারিস।" ও মন থেকেই আঁকে। জানো তো বন্ধুরা এই আঁকাটাও কোনোদিন কারো কাছে শেখেনি। এই আঁকাটা পুরো টোটালি ও মন থেকে একা, একা আঁকে। আমি আঁকার স্কুলে ভর্তি করেছিলাম কিন্তু সেগুলো অন্য আঁকা আঁকতো। এই আঁকাটা ও নিজের মন থেকে আঁকে। তো বন্ধুরা মেয়ে আঁকছে আর এদিকে বাইরে দেখো মুষলধারে বৃষ্টি নেমেছে। আমার এত ভালো লাগছে না। বেশ কয়েকদিন ধরেই দেখছি বিকেল টাইমে হয় সন্ধ্যেবেলায় নয় বিকেলবেলায় নয় রাতের বেলা বেশ একটু বৃষ্টি হচ্ছে। তো সারাদিনে না অপেক্ষা করি কখন আসবে, কখন আসবে মানে বৃষ্টি। তো যাই হোক বৃষ্টিটা আসলে আমি তো ঘরের মধ্যে আনন্দে নাচানাচি করি। আমার খুব ভালো লাগে। আর ফোন নিয়ে বসে পড়ি এই জানলাটা। এই জানলাটা দিয়েই একমাত্র আমি বাইরের পরিবেশটা একটু দেখতে পাই এই আরকি। তো বন্ধুরা তো এখানটায় না ফ্ল্যাশটা অফ হয়ে গেছে আর দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকার পুরো। তো যাই হোক বন্ধুরা চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। তো মেয়ে কয়দিন ধরেই বায়না করছিল পিন্টুদার কাছে আমার জন্য ওই পনির স্যান্ডউইচ আনবে। তাই নিয়ে এসেছে পিন্টুদা পনিরের স্যান্ডউইচ। তো মেয়েকে এখন টিফিন দেবো। তো এনে রেখে দিয়েছিল অনেকক্ষণ আগে মানে আমরা চা খাওয়ার আগে। তো তখন আর মেয়েকে দেওয়া হয়নি। মেয়ে বলল, "একটু পরে খাবো।" তাই মেয়েকে এখন একটু গরম করলাম। গরম করে তারপরে মেয়েকে দিলাম। একটু পায়েস আগের দিনের আর ওই পনির। মানে পনিরের স্যান্ডউইচ। তো চলো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই বরের জন্য আমি কি করেছি দেখো। মেয়ে তো এই কেনা আইসক্রিমগুলো খায় এই যে ও হচ্ছে বড়লোক কেনা আইসক্রিম খায়। সেইজন্য ও হচ্ছে আমাদেরও দেয় আমরা খাই না অতটা। ওই খায় টুকটুক করে বের করে। আর আমি আমার বরের জন্য করেছি হচ্ছে আমের আইসক্রিম। তো বন্ধুরা কি সুন্দর হয়েছিল জানো তো আইসক্রিমের টেস্টটা দারুণ হয়েছিল। ভেতরে যেন টুকরো, টুকরো আমও দিয়ে দিয়েছিলাম। পিন্টুদা খেয়ে বলছে দারুণ হয়েছে। আর পিন্টুদা না আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে জানো তো? এত ভালোবাসে মেয়ের আইসক্রিমগুলো নিয়ে, নিয়ে খায়। মেয়ে যায় রেগে বলে আমার আইসক্রিমগুলো খেয়ে, খেয়ে শেষ করে দিচ্ছে। বাপ মেয়ের ঝগড়া হয় সেইজন্য আমি পিন্টুদাকে দেখো আইসক্রিম বানিয়ে দিয়েছি। এই যে দেখো আমের আইসক্রিম দুধ দিয়ে, আম দিয়ে বানিয়ে দিয়েছি। খুব সুন্দর খেতে হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। তো যাই হোক বন্ধুরা পিন্টুদাকে আইসক্রিমটা দিয়ে দিলাম। দিয়ে ফ্রিজ থেকে দেখো ২ পিস মাছ বের করে নিয়েছি। তো যেহেতু ওই বেলা মাছ রান্না করিনি আর আমার এখন একটু পেটের সমস্যা হচ্ছে বলে আমি রাতে চিকেনটা, ডিমটা এটা খাচ্ছি না। তো ভাবলাম মাছ খেলে অতটা সমস্যা হবে না। সেইজন্য দেখো মাথা দুটো বড়, বড় বের করে নিয়েছি। আর এদিকে দেখো দুটো আলু পচে গেছে ফেলে দিয়ে আবার গামলা মেজে আলুগুলো ধুয়ে রেখে দিলাম। তো বন্ধুরা দেখো এখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে তারপরে দেখো করছি হচ্ছে একটু পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল। রাত্রেবেলায় আমি আর পিন্টুদা খাবো হচ্ছে মাছের ঝোল। আর মেয়ে বলছে যে স্যান্ডউইচ খেয়েছে, পেট ভরে গেছে বলছে আমি কিছু খাবো না। তাও আমি বকছি, আমি বলছি, "না একটু তো খেতেই হবে। তোর জন্য কি করবো বল? আলু ভাজবো না ডিমের পোচ করবো, কি করবো?" ও বলছে, "ওগুলো আমি কিচ্ছু খাবো না। আমি শুধু ডাল দিয়ে ভাত খাবো।" আর চানাচুর তো ঘরে আছে। ও আবার চানাচুর দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। তো চানাচুর যদি খায় ডালের সাথে নিয়ে খেয়ে নেবে অসুবিধা নেই। তো যাই হোক বন্ধুরা এখানে দেখো একটু ভাত বসিয়ে রেখেছি। আর যেহেতু পিন্টুদা সকালবেলা ভাত খায় সেইজন্য আমি রাতে একটু করে রাখি। আর এই যে দেখো পাতলা করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি না দেওয়ার নয় শুধু একটু কালারের জন্য দিয়েছি। তো
তো চলো এই দেখো ফাইনাল মাছের ঝোলের লুক। এই যে ২ টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মানে এই মাছের ঝোলটা কাঁচা লঙ্কা দিয়েই করা আরকি। আর লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়েছি। এই আরকি। তো দেখো বন্ধুরা কি সুন্দর মাছের ঝোলটা হয়েছে আর খেতে না দারুণ হয়েছিল। আর এই সাইজের তেলাপিয়া মাছগুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে। মানে বিশেষ করে ওই যে হাফ মাছগুলো। এটার টেস্টই আলাদা জানো তো বন্ধুরা? দারুণ খেতে লাগে। তো চলো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট, ভাত বন্ধ করে দিয়েছি আর এই যে মাছের ঝোল ঢেলে নিয়েছি। এইবারে গ্যাস-ট্যাস মুছবো, মুছে কড়াই-টড়াই মাজবো, তারপরে ফ্রিজ থেকে আম বের করে রাখবো। কেননা প্রতিদিনই আমাদের দুপুরবেলা, রাতেরবেলা খাওয়ার পাতে একটু আম লাগে। তো চলো হয়ে গেছে আমার কড়াই মাজা, গ্যাস মোছা, এখন আম বের করব। তো দেখো এই যে সেই পিন্টুদা আম এনেছিল, সেই আম এখনো চলছে, আছে ফ্রিজে। মানে ৩ কিলো মতো আম এনেছিল। তার থেকে আমার শাশুড়ি মাকে ৪ টে দিয়েছে। আর আমাদের ওপরে নিয়ে এসেছিল সেই আমগুলো এখনো খাচ্ছি হিমসাগর আম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি।